এই ইসরায়েল ফিলিস্তিন এদের মধ্যে কিন্তু একটা যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল দুই পক্ষের সাথে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল, কিন্তু এই কাফের মুশরিকরা সবসময় এরকম, এরা হলো মুনাফিক, মানে উপরে একটা ভিতরে আর একটা, কাজে করে একটা মুখে বলে আর একটা। ওরা এরকম, মানে কিছু জানে না, কিন্তু ওরা যা করে তা ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের ক্ষতি করে। ওরা চুক্তি করেছিল যুদ্ধবিরতি, কিন্তু চুক্তি ভঙ্গ করেছে। এখানে ইতিহাস একটা প্রমাণ দেয়। হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছি না আমরা? ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন কাফেরদের সাথে। হজ করতে এসেছিল, প্রতিমধ্যে বাধা দিল, ঘটনা জানি আমরা, এর জন্য ওদিকে যাব না। তখন কাফেররা মুসলমানদের সাথে এবং মুসলমানরা কাফেরদের সাথে একটা সমন্বয় করলো, প্রস্তাব দিল যে আমরা একটা চুক্তি করি, এইভাবে ভেদাভেদ না রেখে আমরা, তোমরাও তোমাদের ইবাদত উপাসনা যা করার করো, আমরা বছরে একবার আসবো, আমাদের বাধা দাও কেন? তবে শর্ত দিল, শর্তের পরে মেনে নিল, কিন্তু একটা শর্ত ওরা মানল না। প্রায় শর্তগুলো দেখা দৃষ্টিতে ছিল রাসূল এবং মুসলমানদের বিপক্ষে মনে হতেছিল। এখন সাহাবাই কেরামদের মধ্যে উস্কো খুস্কো একটা পরিস্থিতি, উসখুস করতেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে ওদের পক্ষে সব চুক্তিগুলো মেনে নিচ্ছে, আমাদের তো ক্ষতি হচ্ছে, আমাদের তো ক্ষতি হলো, এরকম একটা কানাঘুষা চলতেছে। কিন্তু রাসূল তো যাই করেন, ইশারা তো আছে ওখান থেকে, ঠিক না? মেনে নিয়েছে। এখন কাফেররা বলতেছে, শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা থাকতে পারবে না, এই কথাটা থাকতে পারবে না চুক্তিতে, শুরুতে এটা ফেলে দিতে হবে, আমরা মেনে নেব না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা যদি সেই আমাদের চুক্তির মধ্যে থাকে, তাহলে তো আমরাও সেই অঘোষিতভাবে মেনে নেওয়া হয়ে গেল, আমরা এটা করতে পারবো না। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই জায়গায় আছে ওইটা লিখতে পারবা না, ওটা ফেলে দিতে হবে, ওটা মুছে ফেলতে হবে, ওটা কেটে দিতে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে কি লিখতে হবে? লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এইটা লিখতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। রাসূল বলল, মেনে নিলাম। তিনি বললেন, নামটি মুছে ফেলে দাও। আলী রাজি হলো না, বলল, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার যখন থেকে আপনার উপর এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আপনাকে যখন থেকে মেনে নিয়েছি রাসূল হিসেবে, সেই দিন থেকে কোনো কথা আপনার অমান্য করি নাই, কিন্তু আজকে আমি এই হুকুমটা আপনার মেনে নিতে পারবো না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই কথাটা আমরা মুছে দিতে পারবো না। সুবহানাল্লাহ, কতটা মহব্বত, তারা কতটা দৃঢ়ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। বলল, আমি মুছে ফেলতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে একটু বলো কোন জায়গায় ওই লেখাটা আছে, আমি নিজেই মুছে ফেলে দিব। সুবহানাল্লাহ। সমন্বয় কাকে বলে? কাফেরদের সাথে চুক্তি করেছেন, এজন্য সমন্বয় করে মিল তাল মিল ঝুল যাতে করে হয় তিনি চেষ্টা করেছেন। তিনি নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে ফেলে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। লিখে দিতে বললেন, লেখা হলো, চুক্তি হলো 10 বছরের জন্য। কয় বছর? 10 বছরের জন্য চুক্তি হলো। কিন্তু চুক্তি কাফের মুশরিক, ওই বললাম, কয় একটা করে আর একটা, যখন দেখে বিপদ তখন আর মানি না, যা করো করো, তাল গাছ আমার চাই, সালিশ মানি, তাল গাছ আমার। তোরা যে যা বলো ভাই, রবি ঠাকুরের একটা গানের পংক্তি আছে, তোরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। এরকম একটা অবস্থা কাফেরদের হলো। ওরা যে জায়গায় দেখে যে লস হয়ে যাচ্ছে, আরে কিসের কার চুক্তি, মানে এটা নিন। 2 বছর যেতে না যেতে এখন দেখতেছে কাফের মুশরিকরা, দেখতেছে চুক্তি করলাম আমাদের পক্ষে, এখন তো দেখি মুসলমানদের বেশি লাভ হতেছে। সুবহানাল্লাহ বলেন। চুক্তি করলাম আমাদের পক্ষে, মুসলমানরাও মেনে নিল,
কিন্তু এখন দেখি যাকে যাকে ইসলাম গ্রহণ করতেছে মুসলমানদের লাভ হতেছে, সুতরাং আর চুক্তি মানা যাবে না, চুক্তি এবার ভেঙে ফেলো। এইবার বাধা, চুক্তি মুক্তি মানি না, যারে পাবো তারই ধরবো, ছাড়াছাড়ি নাই। চুক্তি ভঙ্গ করলো। চুক্তি যখনই ভঙ্গ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুক্তি যেহেতু ভঙ্গ করেছ, তোমাদের সাথে সমন্বয় করার আমাদের ইচ্ছা ছিল, 10 বছর যাবত চুক্তি বাস্তবায়ন হবে। তাই তোমরা যখন বেঈমানি করেছো, দ্বিমুখী নীতি অবলম্বন করেছো, আমরাও তোমাদের ছেড়ে দিব না। যুদ্ধ ঘোষণা হলো। সুবহানাল্লাহ। সময় গেছে মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছর যেতে না যেতে, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ হজ করতে মাত্র 1400 সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে এসেছিলেন, চুক্তি করে গেলেন 10 বছরের জন্য। মাত্র 2 বছর যেতে না যেতেই কাফের মুশরিকরা চুক্তি ভঙ্গ করে ফেলল। আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ ঘোষণা করে দিয়ে যখন মদিনা থেকে মক্কা অভিমুখে যখন রওনা করলেন, আগের 2 বছর আগে ছিল সাহাবা মাত্র 1400, এখন রওনা দিয়েছেন সাথে 10,000 সাহাবী নিয়ে তিনি রওনা দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে। ঘোষণা দিয়ে দিয়েছেন, যুদ্ধ কিন্তু চূড়াগুপ্ত ভাবে হয় না, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই। ঘোষণা হবে, প্রকাশ্যে হবে। ঘোষণা দিয়ে তিনি যখন মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা দিয়েছেন, কাফের মুশরিকরা শুনলো যে চুক্তির আগে আমরা যে সৈন্য দেখেছিলাম, এখন তো দেখি হাজার হাজার গুপ্তচর থাকে না। এখন সংবাদ এসে গেছে যে বাঁচতে যদি চাও তাহলে চুক্তি মেনে নাও, আর যদি চুক্তি না মানো, মুহাম্মদ যুদ্ধের ঘোষণা দিয়ে রওনা দিয়েছে, তার সাথে হাজার হাজার সাহাবী সাথে নিয়ে চলে এসেছে প্রতিমধ্যে আসতে। সুতরাং এইবার কি করবা, ঠেকাও পারলে। এখন হাজার হাজার শুনে কিন্তু মন কিন্তু দুর্বল। কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান যাই বলেন, ওদের হলো দুনিয়ায় যুদ্ধ করুক, সংগ্রাম করুক, চেষ্টা করুক, প্রচেষ্টা করুক, যা করুক, নিজে দুনিয়ায় ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, এই নিয়ত করে, ঠিক না? কিন্তু মুসলমানরা যুদ্ধ করে, মুসলমানরা সংগ্রাম করে একটা উদ্দেশ্যে, সেটা হলো আল্লাহর রাজি খুশি। আমরা যদি দুনিয়ায় বেঁচে থাকি, তারপরেও আল্লাহর রাজি খুশি গাজী হিসেবে বেঁচে থাকবো। যদি মারা যাই, শহীদ হিসেবে মরে যাব। কোনো ভয় নাই, কোনো শঙ্ক নাই, কোনো সংকোচ নাই, কোনো সংশয় নাই। সমস্যা কি? এই জন্য মুমিনরা, ইমানদাররা সংগ্রাম করে, জান প্রাণ উজাড় করে দিয়ে, আর কাফের মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যুদ্ধ করে, সংগ্রাম করে, জীবনও বাঁচাতে হবে, মানও বাঁচাতে হবে, আর দখলও করতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে। এই জন্য ওরা ঠকে। যখন দেখে বেকায়দা, তখন বলে যা করে করুক, আগে সব জীবন নিয়ে আগে বাঁচি। এই অবস্থা করলো যখন 10,000 সাহাবী নিয়ে রওনা দিয়েছে, শোনার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা আর বলল, যুদ্ধ করার দরকার নাই, মোকাবেলা করলে আমরা টিকতে পারবো না, এইবার ভেগে যাও। যার যার আস্তানা, যার যার নিরাপত্তার জন্য, যে তার নিরাপত্তার জন্য যার যার স্থান খুঁজে নাও। যুদ্ধ করবো না, পারবো না। ওরে বাবা, মুসলমানদের সাথে মারা যাবে না। আল্লাহ তো বলছেন, ধৈর্য ধারণ করা একজন মুসলিম 10 জনের উপরে বিজয়ী হবে, আর 10 জন যদি ধৈর্যশীল মুমিন হয়, তারা 100 জনের উপরে বিজয়ী হবে, কোরআন বলেছে। সুতরাং ওদের তো দুর্বল শরীর, যুদ্ধ হলো না, যুদ্ধ লাগলো না, রক্তপাত হলো না। বিনা রক্তপাতে 2 বছরের ব্যবধানে বেঈমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে কাফের মুশরিকদেরকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, ঠিক না? আমরাও দেখেছি, আমরাও আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, বিশ্বে মানুষ দেখেছে। চলে গেল কাফের মুশরিক, সব পালিয়ে যেতেছে। ইসরায়েলি যুদ্ধবিরতি তারা ঘোষণা দিয়েছিল, যুদ্ধবিরতি তারা মেনে নেয় নাই। মাত্র 5-6 মাসের ব্যবধানে, 7-8 মাসের ব্যবধানে তারা চুক্তি ভঙ্গ করে আবার ওই ফিলিস্তিনি নিরস্ত্র মানুষের উপরে বর্বরোচিত হামলা করেছে। তাও অঘোষিত ভাবে, ঘোষণা ছাড়া। রোজার মধ্যে সাহারির সেই ভোর রাতে মানুষ সাহারি খেতে উঠেছে, এই অবস্থায় বোম্বিং করেছে, তারপরে হামলা করেছে। আশা করি ইনশাআল্লাহ খুব অতি 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 নিকটে
ফিলিস্তিনও ইনশাআল্লাহ বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাই বলতেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের মুশরিকদের, শয়তানদের চক্রান্ত যত মজবুত দেখাক, অতি দুর্বল। ইনশাআল্লাহ খুব সুনিশ্চিত কাছাকাছি বিজয়, ফিলিস্তিন বিজয়ী হবেই হবে। এই পরীক্ষার সম্মুখীন এই সময় আপনার আমার ইমানি দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আপনি আমি কিভাবে পাশে দাঁড়াবো? আমি তো যেতে পারবো না, কোনো অনুমোদনও নাই, সুতরাং আমরা যেতে পারবো না। তবে এই দেশে বসে যতটুকুন পারি এতটুকুন তো আপনার আমার করা দায়িত্ব, ঠিক না? এটা ফরজ। এটা কি ফরজ? এই ব্যাপারে আপনি আমি যদি শিথিল বা শৈথিল্যতা প্রদর্শন করি তাহলে আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। ওই আয়াতের কারিমার দিকে খেয়াল করলেই বোঝা যায়। আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি চিন্তা করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? এখন উদাত্ত আহ্বান হলো, ফিলিস্তিনদের পক্ষে আমরা কিছু করতে পারবো না। যদি কখনো সাহায্যের হাত বাড়ায়, কোনো প্রসেসে সাহায্য পাঠানোর কোনো একটা ওয়ে আমাদের কাছে আসে, তথ্য আসে, ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অন্তত আমরা একটা আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের সাথে আমরা যুদ্ধে বা জিহাদে সংগ্রামে শরীক থাকতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো? প্রতিবাদ। আল্লাহর হাবিব বলেন, মান রাআ মুনকারান, যদি কেউ দেখে অন্যায় করতে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়, সে যেন তার হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে, প্রতিহত করার চেষ্টা করে। হাত দিয়ে বাধা দেবে। অনাল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি সে সম্ভব না হয়, যদি সে সক্ষম না হয়, হাত দিয়ে বাধা দিতে পারবে না, বাধা দিতে গেলে নিজে হেনস্থা হতে হবে, হাত ভেঙে চুরে চুরমার করে দিবে, ভয়াবহ অবস্থা হবে। যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে হাত দিয়ে বাধা দেওয়ার দরকার নাই, তাহলে মুখ দিয়ে তুমি অন্তত প্রতিবাদ করো। তার মানে কি? বোঝানোর চেষ্টা করো। না হলে তাকে হুমকি দিয়ে হোক, ধুমকি দিয়ে হোক, গর্জন দিয়ে হোক, চোখ রাঙ্গানি দিয়ে হোক, মুখের কথা দিয়ে হোক, সাবলীল কথা দিয়ে হোক, সত্য কথা দিয়ে হোক, যেভাবে পারো মুখ দিয়ে তাকে চেষ্টা করবে। ওই অন্যায়কে প্রতিহত করার জন্য তোমাকে তৎপর হতে হবে। এটা রাসূল বলেছেন। অমাল্লাম ইয়াস্তাতি, যদি এটাও সম্ভব না হয়, যদি মাহফুজ চেয়ারম্যানের সামনে কথা বলতে যায়, রাগের সময় থাপ্পড় তো একটাও নিচে পড়বে না, সব পড়বে সোয়ালে। সাইনবোর্ডে একদিন দেখি কি ট্রাক রাখছে, রাস্তার সাইনবোর্ড তো অত বড় ছিল না তখন, চেয়ারম্যান সাহেব জানি কোন জায়গাতে আসলে ট্রাক হলো মাঝপথে, চেয়ারম্যানের ওই সরকারি যে উপজেলা চেয়ারম্যানের যে সরকারি গাড়ি, ওই গাড়ি যাচ্ছে না। এখন চেয়ারম্যান নামছে, নেমে ওই ডারে নামাইছে, নামাইয়া ঠাস ঠাস করে দুই থাপ্পড়, এই গাড়ি পথের পর রাখছি সরা। যদি ওই জায়গায় আর কথা বলে তো থাপ্পড় এরপর খাবে লাথি। এরকম যদি পরিস্থিতি যায়, কথা বলার সুযোগ নাই, কথা বলতে গেলেও মার খাওয়া লাগবে, বা এমন পরিস্থিতি হবে যে ভয়াবহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি ওরকম পরিস্থিতি হয়, কথা বলার সুযোগ নাই, কথা বলতে গেলেও বিপদে পড়তে হবে, তাহলে ভাবি কলবি, তাহলে তোমার অন্তর দিয়ে ওই কাজটিকে ঘৃণা করো। আর খালি ঘৃণা মানে, তার মানে তুমি মনে মনে ভাবো এই অন্যায় থেকে এই মানুষকে, এই সমাজকে, এই রাষ্ট্রকে কিভাবে প্রতিহত করা যায়, এই অন্যায়কে প্রতিহত করে রাষ্ট্রকে কিভাবে শান্তিতে আনা যায়, এই প্রচেষ্টা থাকতে হবে। আর ওয়াযালিকা আদআফুল ঈমান, আর রাসূল বলেন এইটা হলো ঈমানদারদের 3 বৈশিষ্ট্যের সর্বনিম্ন বৈশিষ্ট্য। এতটুকুন অনুভূতি যদি আপনার আমার অন্তরে না তৈরি হয়, তাহলে আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী আপনি আমি মুসলমান পরিপূর্ণ হতে পারি নাই। এজন্য আমরা দ্বিতীয় ধাপে মুখ দিয়ে প্রতিহত করার, প্রতিবাদ করার, এটা মিডিয়ার মাধ্যমে বহির্বিশ্বে চলে যাবে, আন্তর্জাতিক অঙ্গনে চলে যাবে, বিশ্ব মানবতা অঙ্গনে চলে যাবে, সব জায়গায় যাবে। এই আমাদের একটু মুখের বুলিটা যে মিডিয়ায় যাক, পৌঁছে যাক, এ জায়গায় যদি আপনি আমি ভূমিকা না নিতে পারি, আপনার আমার মুনাফিকি মৃত্যু ছাড়া কিন্তু ভালো মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই। যার যার ইমানের চেতনা, ইমানের দাবিতে, ইমানের তাড়নায় আমার ওই মুসলিম ভাই বোন, অসহায় শিশু
নাবালেগ, বাচ্চা, দেখা যায় না দুধের শিশু, তাদের উপরে নির্যাতন, এগুলি আপনি আমি একটা মানব হিউম্যানিটি যদি থাকে আপনার আমার মধ্যে, সহ্য করতে পারার কথা না। আর ইমানদারদের কথা তো রাসূল বলেছেন, আল মুসলিমুনা কাজ্জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা সব একটা শরীরের মতো। সুতরাং আমাদের অন্তরে বেদনা, মনে কষ্ট থাকা উচিত, এবং সেই কষ্ট নিয়েই আমরা ইনশাআল্লাহ সমবেত হব, প্রতিবাদ করব মুখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সশরীরে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।